আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কোন সময় 21 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয়, আমরা আজকে জানব যে সূরাতুল ইখলাস এই সূরাটি কোন সময় 21 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়, এই নিয়ে আজকের এই আলোচনা। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আমলের নিয়তে চেষ্টা করবেন দেখার, কারণ এই আমলটি করলে অনেক লাভ রয়েছে, অনেক ফজিলত রয়েছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনারা এই আমলটি যারা দেখবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং শিখে আমলটি করার চেষ্টা করবেন। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এরকম কোন সময় রয়েছে, ওই সময়ে সূরাতুল ইখলাসের এই আমলটি করলে আপনারা লাভ পাবেন এবং এর লাভ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ওই সময়টা কোন সময়? ওই সময়টা হচ্ছে এশার নামাজের পরে। ঠিক আছে, এশার নামাজ আদায় করে আপনি নিরিবিলি জায়গায় বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তো এরকম জায়গায় বসে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 সুন্দর করে পাঠ করবেন ইস্তিগফার। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমরা যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পাঠ করে থাকি, সেই দুরূদ শরীফ আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আপনাদেরকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কাজ হচ্ছে আপনি সূরাতুল ইখলাস গনে গনে 21 বার পাঠ করবেন। কতবার? 21 বার। হ্যাঁ, গনে গনে এর উপর যত পাঠ করতে পারেন পাঠ করে নেবেন। তো এরকম ভাবে সূরাতুল ইখলাস পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর করে আপনারা সূরাতুল ইখলাস পাঠ করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এরকমভাবে সূরাতুল ইখলাসের আমলটি ওই সময় করলে কি লাভ হবে? এই আমলটি করলে আল্লাহ তাআলার রহমতে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলা আপনি যত দোয়া করেন, দোয়া কবুল হচ্ছে না, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার মনের আশা পূরণ হবে, আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। হ্যাঁ, তো বিশেষভাবে যে কোনো হাজত বা কোনো দরকারে আপনি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নূর মিডিয়া ছাড়া আর কোনো চ্যানেল আমার নাই, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।